হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা আর্জেন্ট ও সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য। এখানে 6টি সরকারি দপ্তরে যে চাকরিগুলোতে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে সেগুলোর কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওতে আমরা তোমাদের দিয়ে দেব। টোটাল এই 6টা সরকারি চাকরি মিলিয়ে 414টা পোস্টে তোমরা এক্ষুনি কিন্তু আবেদন করতে পারবে। বিগ অপরচুনিটি ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। আর এই 6টা চাকরির কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, ডিপ্লোমা, ITI, 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি সব কিছু কিন্তু কোয়ালিফিকেশন আছে, মানে সব কোয়ালিফিকেশনের পোস্ট কিন্তু এগুলোতে আছে। এই ভিডিওতে এই 6টা চাকরির সিলেবাস বলো, সিলেকশন প্রসেস বলো, কোয়ালিফিকেশন বলো, এক্সাম প্যাটার্ন বলো বা যাবতীয় যা যা অ্যাসপেক্টস আছে সব কিছু ক্লিয়ারলি আমরা কিন্তু এক্সপ্লেন করে বলে দেবো। তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা তোমরা কিন্তু ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সব আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, খাটচি পূজা ভালো করে বুঝে রাখবে। খাটচি পূজা 2026 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি নোটসের ওপরে যে ডিসকাউন্ট অফারটা আমরা এনেছিলাম সেটা অলমোস্ট শেষ হওয়ার পথে। আমাদের ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার ও ইন্টারভিউর যে প্রিমিয়াম কোয়ালিটি নোটসগুলো আমরা দেই সেই নোটসের ওপরে আজকেও কিন্তু অ্যাক্টিভ আছে সেই ডিসকাউন্ট অফার। সো তোমরা যারা বিভিন্ন আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে, MCQ প্লাস ডেসক্রিপটিভ আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে নিতে চাও, দেন ইটস দ্য রাইট টাইম। এক্ষুনি কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, JRBT 1 গ্রুপ সি 430টা পোস্টের ইন্টারভিউ, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, আরেকটা কম্বাইন 5 আসবে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আসবে, সেগুলোর নোটস। ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বলো, গ্রুপ ডি বলো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বলো, সেগুলোর নোটস। সফটওয়্যার TRLM এর আন্ডারে রিক্রুটমেন্ট হয় বিভিন্ন পরীক্ষার নোটস। SSC GD কনস্টেবল, MTS, RRB, NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, করে মোবাইলের ইন্টারনেট অন করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে দেখো আমাদের এই নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ শো করবে। এক্ষুনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি যাবতীয় ডিটেলস যেমন নোটসের প্রাইস, ডেমো, কিভাবে নোটসগুলো তোমরা পাবে সেই সব আমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে রিপ্লাই করে বলে দেব। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম যেই চাকরিটাতে নিয়োগ, মানে যেই চাকরিটার বিজ্ঞপ্তি বেরিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, সেটার ব্যাপারে তোমাদের বলে দিই। একে একে সবগুলো আমরা তোমাদের বলে দেবো। এই নোটিফিকেশনটা এসছে ফ্রম NIT আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, যেটা হচ্ছে জিরানিয়াতে অবস্থিত সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, কেন্দ্র সরকারের ইঞ্জিনিয়ারিং কলেজ। এই NIT আগরতলাতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টোটাল 4টা কন্ট্রাকচুয়াল পোস্টে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই আগস্ট
সিলেকশন প্রসেসে থাকছে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ বা যে কোনো একটা, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো কি লিখেছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পজিশন অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ফিক্সড পিরিয়ড ইন্টার্নশিপ অ্যাট এনআইটি আগরতলা। দ্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ দ্য এনআইটি আগরতলা is looking for young, dynamic, tech-savvy, highly motivated and committed fresh graduates বা postgraduates in computer science and engineering from recognized Indian universities with consistently good academic records to serve as technical assistant trainee fixed period internship. টোটাল হচ্ছে 4টা পোস্ট, স্যালারি হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে ফিক্সড, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডার এনআইটি আগরতলা জিরানিয়া ত্রিপুরা। আপার এজ লিমিট হচ্ছে 24 ইয়ার্স, মানে আপ টু 24 বছর পর্যন্ত বয়স হলে তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই আগস্ট। ঠিক আছে, এটা 12 মাস, কিন্তু তারপর বেসড অন দ্য রিকোয়ারমেন্ট সেটা কিন্তু রিনিউ হতে পারে। ম্যাক্সিমাম ইট ক্যান বি রিনিউড আপ টু 2 ইয়ার্স, 2 বছর পর্যন্ত থাকতে পারে। আর তারপরে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক কাজে লাগবে টু অ্যাপ্লাই ফর ফিউচার ভ্যাকেন্সিস ইন ভেরিয়াস গভর্নমেন্ট অর্গানাইজেশনস। তার জন্য সবাই কিন্তু আবেদন করো। আর মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে 60% বা 6.5 সিজিপিএ নিয়ে পাশ করা থাকতে হবে। বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা ডেটা সায়েন্স বা এআই বা অন্যান্য যেই স্পেশালাইজেশন আছে কম্পিউটার সায়েন্সের ডোমেইনে সেগুলো নিয়ে পাশ করা থাকতে হবে। বা তোমরা যারা এমসিএ বা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের অবশ্যই 2024, 25 বা 26-এ কিন্তু গ্র্যাজুয়েট করা থাকতে হবে। আর যারা 2024-এর আগে গ্র্যাজুয়েশন করেছো তোমরা কিন্তু আবেদন করবে না। অনলি 24, 25 অ্যান্ড 26-এ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরাই কিন্তু আবেদন করবে। ঠিক আছে, এটা ঘরে বসেই অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে তোমরা ফর্ম ফিল আপ করে জমা করতে পারবে। একদম সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কি করে আবেদন করতে পারবে সেটার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো যে কোনো একটা জয়েন করতে হবে। যারা ইউটিউবে দেখছো ভিডিওটা দেখো, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, সেখানেই দেওয়া আছে ইম্পর্ট্যান্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা আইদার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা জয়েন করো। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছো, ভিডিওর কমেন্ট সেকশনে দেখো আমরা দিয়ে রেখেছি, তোমরা এক্ষুনি কিন্তু জয়েন করলে সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে জব ডিটেলস মানে জবের যে ডেসক্রিপশনটা সেটা ইন ডিটেলসে পড়ে নিতে পারবে। বা আবেদন তোমরা কিন্তু করার সেই লিঙ্কটাও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সবাই কিন্তু জয়েন করো। গুড জব অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। স্পেসিফিক্যালি তোমরা যারা 24, 25 ও 26-এ বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা ডেটা সায়েন্স বা এআই বা মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়েছো, যারা এখন চাকরি খুঁজছো অবশ্যই কিন্তু এগুলো আবেদন করবে। এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ইট উইল ম্যাটার ইন দ্য লং রান। ঠিক আছে, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা কিন্তু লিঙ্কটা ক্লিক করে নিজেদের মোবাইল ও ল্যাপটপে কিন্তু ডাউনলোড করে পড়ে নিও এই পিডিএফটা। ঠিক আছে, নেক্সট আর চাকরির আপডেট দেখো বা নেক্সট আপডেট তোমরা দেখো, মানে তোমরা দেখে রাখো। এটা অলরেডি আমরা তোমাদের জানিয়েছিলাম এই চাকরিটার ব্যাপারে, যখন বেরিয়েছিল, যেদিন বেরিয়েছিল সেদিনই জানিয়েছিলাম। আজকে আবারও বলছি কারণ এটা লাস্ট ডেট কিন্তু চলে এসছে। বড় চাকরির অপরচুনিটি সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা সরকারি দপ্তরে কিন্তু বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। লাস্ট ডেট চলে আসছে 31শে জুলাই 2026 কিন্তু লাস্ট ডেট আবেদন করার। 179টা পোস্টে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল ফ্রম সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন। এটা একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা। ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা সবাই এটাতে কিন্তু আবেদন করো। কি কি পোস্ট বেরিয়েছিল আবার দেখে রাখো। 31 জুলাই এটা হচ্ছে লাস্ট রিমাইন্ডার তোমাদের সকলের জন্য, আর কিন্তু আমরা বলবো না। গ্রুপ এ ক্যাটাগরির পোস্টের মধ্যে যা যা বেরিয়েছে, প্রথম হচ্ছে রিসার্চ অফিসার উনানি, 16টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স। আর সরকারি কর্মচারীদের জন্য আপার এজ লিমিট হচ্ছে 45 ইয়ার্স। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি মানে এমডি বা এমএস ইন উনানি সিস্টেম অফ মেডিসিন লাগবে। নেক্সট রিসার্চ অফিসার প্যাথোলজি, 2টা পোস্ট, আপার এজ লিমিট 40 ইয়ার্স, 45 ইয়ার্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, এমডি ইন প্যাথোলজি করা থাকতে হবে। নেক্সট হচ্ছে রিসার্চ অফিসার ফিজিওলজি, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, 45 ইয়ার্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ, মাস্টার ডিগ্রি ইন মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি বা হিউম্যান জেনেটিক্স বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং লাগবে অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বা পিএইচডি করা থাকলে
নো এক্সপিরিয়েন্স ইজ নিডেড। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, এমএসসি ইন ফার্মাকোলজি বা মাস্টার্স ইন ভেটেরিনারি সায়েন্স হলে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোগনোসি বা বোটানি, দুটো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স, মাস্টার ডিগ্রি ইন কনসার্ন ডিসিপ্লিন অ্যালং উইথ 3 ইয়ার্স রিসার্চ বা টিচিং এক্সপিরিয়েন্স লাগবে। পিএইচডি করা থাকলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। নেক্সট পোস্ট হচ্ছে স্টাফ নার্স, গ্রুপ বি লেভেলের পোস্ট, এটা টোটাল 60টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স আর 5 বছরে আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। এটার জন্য কোয়ালিফিকেশান লাগবে বিএসসি ইন নার্সিং বা রেগুলার কোর্স বা যারা অনার্স কোর্স করেছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো সবাই তোমরা আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার, এটাও গ্রুপ বি লেভেলের পোস্ট, একটা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, 35 ইয়ার্স ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ আর যে কোনো সাবজেক্টে ডিগ্রি অ্যালং উইথ 3 বছরের এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ক্যাশ অ্যাকাউন্টস অ্যান্ড বাজেট ইন এনি প্রাইভেট বা গভর্নমেন্ট অর্গানাইজেশন লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, দুটো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, এটার জন্য মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি লাগবে, মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি আর রিসার্চের নলেজ কিন্তু থাকতে হবে। টোটাল হচ্ছে দুটো পোস্ট, তোমরা পোস্ট ওয়াইজ মানে ক্যাটাগরির যে ব্রেকআপগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরির কী কী পোস্ট আছে, নেক্সট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি, এটাও গ্রুপ বি পোস্ট, 3টে পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। যেগুলো আপার এজ লিমিট বলছি সবগুলোতে মনে রাখবে সরকারি কর্মচারীদের জন্য বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 5 বছরের মতো রিল্যাক্সেশন কিন্তু আছে। সো এটাতে আবেদন করতে লাগবে তোমাদের মাস্টার ডিগ্রি ইন বোটানি অ্যালং উইথ গুড অ্যাপটিটিউড স্কিলস থাকতে হবে ফর রিসার্চ। নেক্সট পোস্ট হচ্ছে ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্স, গ্রুপ বি, 3টে পোস্ট, 30 ইয়ার্স, আপার এজ লিমিট, মাস্টার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। যাদের পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স আছে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। নেক্সট পোস্ট হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, টোটাল 12টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, 3টে পোস্ট, আপ টু 28 ইয়ার্স পর্যন্ত এইজ হলে তোমরা আবেদন করতে পারবে, ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে প্রুফ রিডার, একটা পোস্ট, 30 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট, ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যালং উইথ ডিপ্লোমা ইন বুকস পাবলিশিং বা প্রোডাকশন বা প্রিন্টিং টেকনোলজি বা মার্কেটিং, 1 বছরের ডিউরেশনের কিন্তু সেই সার্টিফিকেট লাগবে অ্যালং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট হচ্ছে হিন্দি অ্যাসিস্ট্যান্ট, টোটাল 2টো পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, যে কোনো সাবজেক্টে ডিগ্রি অ্যালং উইথ মানে হিন্দি পড়া থাকতে হবে গ্র্যাজুয়েশনে, ঠিক আছে। আর ট্রান্সলেশনের নলেজ থাকতে হবে ফ্রম ইংলিশ টু হিন্দি বা হিন্দি টু ইংলিশ, টোটাল 2টো পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে ফার্মাসিস্ট, গ্রুপ সি, 6টা পোস্ট, 18 থেকে 25-এর মধ্যে হচ্ছে বয়সের সীমা। তারপর কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাশ করা সায়েন্স নিয়ে আর 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি। নেক্সট পোস্ট হচ্ছে সোশ্যাল ওয়ার্কার, গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট, 2টো পোস্ট, 28 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট, ডিগ্রি ইন এনি সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যালং উইথ ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক, 1 বছরের সোশ্যাল ওয়ার্কের এক্সপিরিয়েন্স লাগবে। যাদের মাস্টার ডিগ্রি আছে ইন সোশিওলজি তাদের কোনো এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। নেক্সট রেডিওগ্রাফার, গ্রুপ সি, একটা পোস্ট, 18 থেকে 25-এর মধ্যে হচ্ছে বয়সের সীমা, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স নিয়ে অ্যালং উইথ 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফি টেকনোলজি নিয়ে পড়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পাউন্ডার, গ্রুপ সি, এগুলো কিন্তু সব রেগুলার পোস্ট, সরকারি কর্মচারী হবে তোমরা, টোটাল 3টে পোস্ট, 28 ইয়ার্স ইজ দ্য আপার এজ লিমিট, মাস্টার ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড, সার্টিফিকেট অফ ট্রেনিং ইন কম্পাউন্ডিং বা কম্পাউন্ডার অফ উনানি মেডিসিন সিস্টেম সেটা করা থাকতে হবে, মিনিমাম 1 ইয়ার ডিউরেশনের কোর্স আর 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3, টোটাল 7টা পোস্ট, আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স, মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর শর্ট হ্যান্ড জানা থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি, 31টা পোস্ট, 31, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে আর যে কোনো সাবজেক্টের ডিগ্রি থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, টোটাল 26টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 13টা, এসসি ক্যাটাগরির জন্য 3টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা পোস্ট, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে আর আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, 12 পাস করা থাকতে হবে। তাছাড়া ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ডস পার মিনিট। সবার জন্য দুর্দান্ত সুযোগ, এলডিসি, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক,
ও এমটিএস পদে আবেদন করার। নেক্সট পোস্ট হচ্ছে স্টাফ কার ড্রাইভার, গ্রুপ সি নন গেজেটেড, 4টা পোস্ট, 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর মোটর কার বা লাইট মোটর ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে 3 বছর আগের ইস্যু করা। ঠিক আছে, নেক্সট পোস্ট মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএস, গ্রুপ সি নন গেজেটেড, 43, 43টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 4টা, এসসি ক্যাটাগরির জন্য 8টা, এসটি ক্যাটাগরির জন্য 9টা, ওবিসি ক্যাটাগরির জন্য 22টা, টোটাল 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর আইটিআই পাস করা থাকতে হবে। কোন কোন ট্রেডে? মেসেঞ্জার, ওয়ার্ড বয়, অ্যাটেন্ডেন্ট বা আয়া বা ল্যাব, যে কোনো একটা ফিল্ডে আইটিআই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। গুড অপরচুনিটি ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নাও। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, টাইপিং টেস্ট বা স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, সবাই কিন্তু আবেদন করো। 31শে জুলাই কিন্তু লাস্ট ডেট চলে এসছে, একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি রেগুলার পোস্টে সরকারি দপ্তরে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন উনানি মেডিসিন, এলডিসি, ড্রাইভার, ইউডিসি, স্টেনোগ্রাফার, এমটিএস এর মতো লোভনীয় পোস্ট আছে, সবাই কিন্তু আবেদন করো। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু দেখো, ক্লিক করো, লিঙ্কগুলো ক্লিক করে জয়েন করো, সেখান থেকে আলটিমেটলি সব জব লিঙ্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সমস্ত ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা এই দুর্দান্ত চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা চাকরি যেটা বেরিয়েছে, যেটা লাস্ট ডেট সেটারও কিন্তু চলে এসছে। লাস্ট ডেট হচ্ছে 3 আগস্ট 2026, মানে আগামী মাসের 3 তারিখ। 27টা পোস্টে বেরিয়েছিল একটা নিয়োগ বিজ্ঞপ্তি ফ্রম সিএসআইআর, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। এটাও একটা সরকারি সংস্থা। টেকনিশিয়ান নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল, একদম রেগুলার কিছু পোস্টে। বুঝতে পেরেছ? সো কি বেরিয়েছিল দেখে রাখো। প্রথম হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর আইটিআই সার্টিফিকেট লাগবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। টোটাল 4টা পোস্ট। নেক্সট হচ্ছে মেকানিস্ট, মাধ্যমিক পাস করা থাকতে হবে প্লাস আইটিআই পাস করা থাকতে হবে ইন মেকানিক্স ট্রেড, টোটাল 2টো পোস্ট। নেক্সট হচ্ছে ফাউন্ড্রি ম্যান, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর আইটিআই বা স্টেট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইন ফাউন্ড্রি ম্যান ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন, একটা পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে ফিটার, মাধ্যমিক পাস করা থাকতে হবে মিনিমাম 55% মার্কস, আর আইটিআই পাস করা সার্টিফিকেট থাকতে হবে। ফিটার ট্রেডে ত্রিপুরার অনেকেই তোমরা আছো যারা বিভিন্ন আইটিআই থেকে ফিটার বলো, ইলেকট্রনিক্স মেকানিক বলো, এগুলোতে কিন্তু আইটিআই করেছো, সবাই কিন্তু আবেদন করো। টোটাল 14টা পোস্ট। ইলেকট্রিশিয়ান বা মেকানিক, ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভস, এগুলোতে যাদের আইটিআই আছে, অ্যাপার্ট ফ্রম মাধ্যমিকে 55% মার্কস, তোমরা সবাই কিন্তু এটাতে আবেদন করো। টোটাল বেরিয়েছে কিন্তু 4টে পোস্ট। ঠিক আছে, সো সবাই বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে পোস্ট। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট কি আছে? মেকানিক মোটর ভেহিকেল, মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যালং উইথ আইটিআই ইন মেকানিক মোটর ভেহিকেল ট্রেড, একটা পোস্ট। নেক্সট পোস্ট হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যালং উইথ আইটিআই সার্টিফিকেট ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড, টোটাল একটা পোস্ট। টোটাল বেরিয়েছে 27টা পোস্ট। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো নেগেটিভ মার্কিং নেই। টোটাল 100 মার্কের লিখিত পরীক্ষা হবে, 50টা কোশ্চেন থাকবে। পেপার 1-এ 1 ঘন্টার মেন্টাল এবিলিটি টেস্ট, তারপর হচ্ছে পেপার 2 30 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন, 75 মার্ক প্লাস 3 করে ফর এভরি কারেক্ট আনসার, -1 করে ফর এভরি নেগেটিভ আনসার বা রং আনসার। ইংলিশ হচ্ছে 25টা কোশ্চেন, 75 মার্ক, সেটাও সেম, প্লাস 3 ফর এভরি কারেক্ট আনসার, -1 ফর এভরি নেগেটিভ আনসার। পার্ট 3-তে আছে কনসার্ন সাবজেক্ট, যেই ট্রেডে তোমরা আইটিআই করেছো সেটার 1 ঘন্টার পরীক্ষা হবে, 50টা কোশ্চেন, 150 মার্ক প্লাস 3 করে ফর এভরি কারেক্ট আনসার, -1 করে ফর এভরি নেগেটিভ আনসার। ঠিক আছে, টোটাল তোমাদের হচ্ছে 150 পার্ট 3, 150 পার্ট 2, আর 100 হচ্ছে তোমাদের পেপার 1। টোটাল 400 মার্কের পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। কোশ্চেন থাকছে টোটাল 150টা। বুঝতে পেরেছো? মিডিয়াম হচ্ছে ইংলিশ আর হিন্দিতে কিন্তু কোশ্চেন পেপার থাকবে। অবশ্যই কিন্তু আবেদন করো। পেপার 1 হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, 1 ঘন্টার পরীক্ষা। পেপার 2 জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ,
30 মিনিটের পরীক্ষা, আধা ঘন্টার পরীক্ষা। পেপার 3 সাবজেক্ট রিলেটেড টেস্ট 1 ঘন্টার পরীক্ষা। এটা যারা ক্লিয়ার করবে তোমাদের চাকরি কিন্তু পাক্কা, একদম রেগুলার সরকারি সংস্থা। অবশ্যই কিন্তু আবেদন করো। লাস্ট ডেট কিন্তু চলে এসছে 3 অগস্ট। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যেই লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে সবাই, যাতে বিফোর দ্য লাস্ট ডেটে চাকরির আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যে বললাম এই চাকরিটার পেপার 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, পেপার 2 আর 3-তে কিন্তু আছে। প্লিজ পে ইউর অ্যাটেনশন, ঠিক আছে? নেক্সট দেখে রাখো আরেকটা চাকরির খবর তোমাদের বলে দিচ্ছি। এটাও একটা সরকারি দপ্তরে কিন্তু বেরিয়েছে, গভর্নমেন্ট চাকরি। একটা গভর্নমেন্ট দপ্তরে ট্রান্সলেটর পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এটা বেরিয়েছে ফ্রম সফটওয়্যার টেকনোলজি পার্কস। এটা হচ্ছে আন্ডার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। আগরতলাতে কিন্তু দুটো সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, লিচু বাগানে একটা আছে আর একটা আছে আইটি ভবন ইন্দ্রনগরে। সো সবাই কিন্তু, এটা যদিও অল ওভার রিক্রুটমেন্ট, কিন্তু যেহেতু আগরতলা ত্রিপুরাতে যেহেতু আছে, ইউ ক্যান টেক দ্য চান্স। টোটাল পোস্ট হচ্ছে 9টা। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 7ই সেপ্টেম্বর, অনেক দিন কিন্তু আছে আবেদন করার। সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া ইজ এ প্রিমিয়ার S&T organization under Ministry of Electronics and Information Technology engaged in promoting IT বা ITES industry innovation, R&D, startups, product বা IP creation in the field of emerging technologies like IoT মানে Internet of Things, blockchain, artificial intelligence, machine learning, etc. আর পড়লাম না আমরা। Applications are invited from the eligible candidates for filling up of the following Group A non-S&T vacancies given below. The vacancies are proposed to be filled by direct recruitment basis. Appointments made on direct recruitment basis shall be on probation for a period of 2 years from the date of joining. জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টে নিয়োগ করা হবে। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা সরকারি কর্মচারীদের জন্য আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। টোটাল বেরিয়েছে 9টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ওবিসি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 1টা। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, মাস্টার ডিগ্রি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট, বা তোমরা যারা মাস্টার ডিগ্রি ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ এ সাবজেক্ট করেছো তোমরা আবেদন করতে পারবে, বা মাস্টার ডিগ্রি ইন হিন্দি বা ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম অ্যান্ড ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট যারা করেছো তোমরা আবেদন করতে পারবে, বা মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দেন হিন্দি বা ইংলিশ, কিন্তু হিন্দি একটা সাবজেক্ট ছিল, তোমরা আবেদন করতে পারবে। বেসিক্যালি মাস্টার ডিগ্রি ইন হিন্দি লাগবে, অ্যালং উইথ ইংলিশ সাবজেক্ট পড়া থাকতে হবে, বা তোমরা যারা মাস্টার ডিগ্রি ইন ইংলিশ করেছো তোমাদের হিন্দি পড়া থাকতে হবে, ঠিক আছে? দেখো এখানে লিখিত পরীক্ষা কিন্তু হবে, ইন্টারভিউ কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে শুধুমাত্র লিখিত পরীক্ষার আন্ডারে ওনারা নিয়োগ করবেন। দেখো লিখে রেখেছে, সিলেকশন ফর দ্য অ্যাবাভ পোস্ট শ্যাল বি বেসড অন রিটেন এক্সাম অনলি। লিখিত পরীক্ষায় পেপার 1 অবজেক্টিভ টাইপ MCQ টাইপ থাকছে। পার্ট 1-এ জেনারেল হিন্দি, পার্ট 2-তে জেনারেল ইংলিশ। 100 মার্ক 100টা কোশ্চেন, 100 মার্ক 100টা কোশ্চেন, দুটো পার্টেই, ঠিক আছে? 2 ঘন্টার 40 মিনিট কম্বাইন্ড টাইম, ঠিক আছে? নেক্সট পেপার 2-তে থাকছে ডেসক্রিপটিভ টাইপ ট্রান্সলেশন অ্যান্ড এসে, ইংলিশ থেকে হিন্দি, ইংলিশ থেকে মানে হিন্দি থেকে ইংলিশ। এসে থাকবে মানে প্যারাগ্রাফ লিখতে বলবে তোমাদের, 200 মার্কের 2 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 500 টাকা। আর ST SC PH ক্যাটাগরির জন্য কোনো ফি লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এটারও নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যে লিঙ্কে গেলে তোমরা আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো, লিঙ্ক কিন্তু দেওয়া আছে। দুর্দান্ত চাকরির আপডেট, রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 7 সেপ্টেম্বর। বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে, সবাই কিন্তু আবেদন করো। ট্রান্সলেটর পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে একটা সরকারি সংস্থা থেকে। ভিডিওটা শেয়ার করবে সবাইকে, এই আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানিয়ে দেবে। নেক্সট দেখে রাখো, তোমাদেরকে আমরা এটা অলরেডি জানিয়েছিলাম, কিন্তু লাস্ট ডেট কিন্তু চলে এসছে আগামীকালকে, কিন্তু লাস্ট ডেট। সবাই কিন্তু আবেদন করো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এয়ারপোর্টে অ্যাপ্রেন্টাইস নিয়োগের বিজ্ঞপ্তি, ঠিক আছে? অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে, মানে স্টাইফেন দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, তোমরা রিয়েল অন দ্য জব ট্রেনিং তোমরা পাবে, যেগুলো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা পরে তোমাদের কিন্তু কাজে লাগবে। এই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে মানে উত্তর পূর্ব ভারতের, নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন এয়ারপোর্টের জন্য অ্যাপ্রেন্টাইস নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল। এটারও লাস্ট ডেট চলে আসছে, 28শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। আগামীকালকে কিন্তু লাস্ট ডেট। টোটাল 95টা পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল। কাউর যাতে মিস না হয় তাই আবার তোমাদের বলে দিচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইস 8টা, ডিপ্লোমা 10টা,
1 বছর ডিউরেশন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টাইজ গ্র্যাজুয়েট 10টা, ডিপ্লোমা 10টা, 1 বছর ডিউরেশন। ইলেকট্রনিক্স বা আইটি বা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট 10টা, ডিপ্লোমা 6টা, ডিউরেশন 1 বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 3টে, ডিপ্লোমা 5টা, 1 বছর ডিউরেশন। ফিটার আইটিআই ট্রেডের মানে আইটিআই পাসদের জন্য 7টা পোস্ট, 1 বছর ডিউরেশন। মেকানিক মোটর ভেহিকেল 12টা পোস্ট ফর আইটিআই পাস ক্যান্ডিডেট, 1 বছরের ডিউরেশনের অ্যাপ্রেন্টাইসশিপ। নেক্সট হচ্ছে ইলেকট্রিশিয়ান 14টা পোস্ট হচ্ছে আইটিআই পাস ক্যান্ডিডেটের জন্য, 1 বছর ডিউরেশন। স্যালারি কত দেওয়া হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসদের জন্য? 15,000 টাকা, ঠিক আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসদের জন্য 15,000 টাকা, আর ডিপ্লোমা বা আইটিআই পাস করা অ্যাপ্রেন্টাইসদের জন্য 12,000 টাকা। আর কোন কোন এয়ারপোর্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে? আসাম, আগরতলা, ত্রিপুরা, ইম্ফল, শিলং, ডিমাপুর, তেজু, লেংপুই আর হলঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হচ্ছে ইটানগরে, ঠিক আছে। আগরতলা, ত্রিপুরার জন্য কিন্তু নিয়োগ করা হবে। এটার জন্য গ্র্যাজুয়েট বা ডিপ্লোমার জন্য এই যে ব্রাঞ্চগুলো বললাম সেগুলোতে বিটেক ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা করা থাকতে হবে, 3 বছরের রেগুলার ডিপ্লোমা বা 3 বছরের ল্যাটারাল এন্ট্রি নিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, বা ডাইরেক্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে 4 বছরের ডিগ্রি। আর আইটিআই তোমাদের মাধ্যমিক পাস প্লাস আইটিআই করা থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। শুধুমাত্র নর্থ ইস্ট রিজিয়নের ক্যান্ডিডেটসরা কিন্তু এলিজিবল। যারা 2024 বা তারপরে গ্র্যাজুয়েশন করেছো বা ডিপ্লোমা করেছো বা আইটিআই পাস করেছো তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 26 ইয়ার্স। এসটি, এসসি, ওবিসি, পিএইচ ক্যাটাগরির জন্য আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। এটা অবশ্যই কিন্তু আবেদন করে এই অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিংগুলো তোমাদের পরে কাজে লাগবে। ধরো এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে কোনো ভ্যাকেন্সি বেরোলে তোমরা যদি অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং করা থাকো, তোমাদের পরের রেগুলার ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে না। প্লাস ইন্টারভিউ পৌঁছে গেলে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ম্যাটার করবে। সো অবশ্যই সবাই কিন্তু আবেদন করো। লাস্ট ডেট কিন্তু আগামীকালকে, আমরা লাস্ট তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। এই নোটিফিকেশনেরও যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। এই ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্স বা ফেসবুক পেজের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যে কোনো একটা তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে, সবাই যাতে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। লাস্ট দেখে রাখো আরেকটা চাকরির আপডেট তোমাদের জানিয়ে দেই। এটাও একটা সরকারি সংস্থা, আইআইএফসিএল প্রজেক্ট। এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং একটা সংস্থা। এই সংস্থায় কনসালটেন্ট পদে অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। টোটাল পোস্ট ওনারা মেনশন করেননি, কিন্তু 65টা বিভিন্ন ক্যাটাগরির পোস্টের কথা ওনারা কিন্তু মেনশন করেছেন। এটা হচ্ছে রোলিং অ্যাপ্লিকেশন। লাস্ট ডেট এই বছর না, এটা চলতে থাকবে। যারা আবেদন করবে এদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর অন্যান্য ক্যান্ডিডেটস থেকেও কিন্তু আবেদন কিন্তু জমা রাখা হবে। দেখো নর্থ ইস্টের জন্য অনেকগুলো পোস্ট আছে, যেমন কনসালটেন্ট ফিনান্স এক্সপার্ট দিল্লি আর নর্থ ইস্ট রিজিয়ন, তারপর আছে কনসালটেন্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট, কনসালটেন্ট রিসোর্স মোবিলাইজেশন এক্সপার্ট, কনসালটেন্ট আরবান অ্যান্ড রিজিয়নাল প্ল্যানার, কনসালটেন্ট এনভায়রনমেন্ট এক্সপার্ট, কনসালটেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এক্সপার্ট, কনসালটেন্ট লিগেল এক্সপার্ট, কনসালটেন্ট ট্যুরিজম ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, কনসালটেন্ট স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট, কনসালটেন্ট প্রজেক্ট ডাইরেক্টর ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, কনসালটেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট ই গভর্নেন্স, প্রজেক্ট অ্যাসোসিয়েট ক্যাপাসিটি বিল্ডিং, জিআইএস স্পেশালিস্ট, ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট, ক্লাইমেট ফাইন্যান্স এক্সপার্ট, ট্রান্সপোর্ট প্ল্যানার, আইটিএমএমআইএস স্পেশালিস্ট, সোশ্যাল এক্সপার্ট, সিএসআর স্পেশালিস্ট, গভর্নমেন্ট স্কিমস এক্সপার্ট, ইএপি ফান্ডিং এক্সপার্ট, এগ্রি সেক্টর স্পেশালিস্ট, কন্ট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, পিপিপি এক্সপার্ট। এগুলো সব বেরিয়েছে নর্থ ইস্টের আন্ডারে, যার মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু পোস্ট আছে। কোয়ালিফিকেশন বিভিন্ন, প্রচুর বড় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। যেমন ব্যাচেলার্স ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন ফিনান্স বা কমার্স বা পিজি ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা লতে ডিগ্রি, মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন ইন ল, গ্র্যাজুয়েশন ইন স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার বা আইটি বা ইলেকট্রনিক্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স বা এমবিএ বা ইকোনমিক্স ডিগ্রি বা মাস কমিউনিকেশন বা জার্নালিজম, বিভিন্ন পোস্টের বিভিন্ন কোয়ালিফিকেশন অ্যালং উইথ এক্সপিরিয়েন্স ওনারা কিন্তু চেয়েছেন। এটারও বর্তমানে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। সবাই তোমরা কিন্তু আবেদন করো। যে লিঙ্কে গেলে পুরো জব ডেসক্রিপশন তোমরা পড়ে নিতে পারবে প্লাস আবেদন করতে পারবে, দুটোই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। ত্রিপুরার জন্য পোস্ট আছে, সবাই কিন্তু আবেদন করো। যেহেতু বড়, আমরা তোমাদের জাস্ট ইন্টিমেশনটা দিয়ে দিলাম, বাকি তোমরা জব ডিটেলস আর ডেসক্রিপশন
পিডিএফটা ডাউনলোড করে নাও, লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। লাস্ট চাকরির আপডেট, টোটাল 6টা দুর্দান্ত চাকরির আপডেট একটা ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিওটা শেয়ার করবে অবশ্যই, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই আপডেটসগুলো অন টাইম জেনে অ্যাকর্ডিংলি যাতে আবেদন করতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর খাটচি পূজা স্পেশাল ডিসকাউন্ট অফারে বিভিন্ন চাকরির পরীক্ষা ও ইন্টারভিউর আমাদের থেকে নোটস নিতে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে রাখো, 6033157164। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।